হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিন্তু তোমাদের জন্য একটা বিগ আপডেট, সেটা হচ্ছে যেটা তোমাদের প্রত্যেক স্টুডেন্টের ডিমান্ড ছিল যে বিএমএস এর মাধ্যমে যেটা ৫,০০০ টাকার যে স্কলারশিপটা, অর্থাৎ মোবাইল স্মার্টফোন কেনার জন্য যে ৫,০০০ টাকা স্কলারশিপটা রয়েছে, ওই স্কলারশিপের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে সেটা সম্পর্কে আমাদের একটা ভিডিও করে দেওয়ার জন্য তোমরা প্রত্যেকটা স্টুডেন্টকে তোমরা এমবিবি কলেজ এবং এখানে ওমেন্স কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলে। তো সেজন্য কিন্তু আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো ডিটেলসটা বলে দিচ্ছি কিভাবে তোমরা যে ৫,০০০ টাকার যে স্কলারশিপটা রয়েছে ওই স্কলারশিপের মধ্যে তোমরা বিএমএস পোর্টালের মাধ্যমে তোমরা নিজেদের বাড়িতে বসো বা মোবাইলের মাধ্যমে তোমরা আবেদন করবে, সেটা আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি সংক্রান্ত ভিডিও, এডমিশন সংক্রান্ত ভিডিও, এছাড়া স্কলারশিপ সংক্রান্ত ভিডিওগুলি যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও, সেজন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাছাড়া যারা আমাদের চ্যানেল আমাদের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের ডিএলএড এবং বিএড কোর্সের মধ্যে ভর্তি হতে চাও এই বর্ষ 2025-27 সেশনে, তোমরা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। খুব স্বল্প খরচে কিন্তু তোমাদের ডিএলএড এবং বিএড কোর্সের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে। খুব লিমিটেড সিট রয়েছে এবং শুধুমাত্র 10 তারিখের মধ্যেই, অর্থাৎ 10 নভেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের প্রত্যেকটা কোর্সের জন্য তোমরা এখানে ভর্তি হতে পারবে। এরপরে কিন্তু আর কোনো রকম চান্স পাবে না। এরপরে নেক্সট ইয়ার কিন্তু তোমরা আবার ভর্তি হতে পারবে, কিন্তু এই বছর তোমরা যদি ভর্তি হতে চাও এই টাইমের মধ্যে তোমাদের ভর্তি হতে পারবে। অর্থাৎ বিএড কোর্সের মধ্যে ভর্তি হতে হলে তোমাদের 6 তারিখের আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাও তোমরা কিন্তু 10 তারিখের আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এই মাসের, অর্থাৎ নভেম্বরের। ঠিক আছে? তো দেখো, বিএমএস পোর্টালের মধ্যে যখনই তোমরা আসবে তোমাদের আমি নোটিফিকেশনটা একবার একটু ভালোভাবে তোমাদের ডিসকাস করে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। এটা হচ্ছে নোটিফিকেশান, ঠিক আছে? 2024-25 অর্থবর্ষে গভর্নমেন্ট ইনস্টিটিউশন যতগুলি রয়েছে সমস্ত, অর্থাৎ শুধুমাত্র ত্রিপুরার গভর্নমেন্ট ইনস্টিটিউশন যতগুলি রয়েছে ওইগুলোর মধ্যে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছি, আমরা যারা প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা গ্রাজুয়েশন পাস আউট করেছো, তোমাদের স্মার্টফোন কেনার জন্য ৫,০০০ টাকা করে ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের দেওয়া হবে। এখন এর জন্য তোমাদের কিভাবে আবেদন করবে এবং ক্রাইটেরিয়াটা কি রয়েছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে অনলাইনের তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের জমা করতে হবে। সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা ১ তারিখ 11 মার্চ 2025 থেকে 30 তারিখ 11 মার্চ 2025-এর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন হবে। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার পর তোমাদের যে ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভেল, যেটা তোমাদের কলেজ থেকে বা তোমাদের ইউনিভার্সিটি অথরিটি থেকে বা ইনস্টিটিউশন থেকে, অর্থাৎ বলতে গেলে তুমি যে কলেজের মধ্যে পড়ছো ওই কলেজ থেকে তোমাদের যে ভেরিফিকেশনটা করা হবে সেটা ১ তারিখ 11 মার্চ 2025 থেকে 15 তারিখ 12 মার্চ 2025 এই তারিখের মধ্যে তোমাদের করা হবে। এরপর যে পেমেন্টের যে পেমেন্ট প্রসেসিংটা, অর্থাৎ স্টেট লেভেল অথরিটি সেটা তোমাদের কমপ্লিট করবে পেমেন্ট প্রসেসিংটা, সেটা তোমাদের ১ তারিখ 11 মার্চ 2025 থেকে ৩১ তারিখ 12 মার্চ 2025, অর্থাৎ ডিসেম্বরের ৩১ তারিখের আগে তোমাদের পেমেন্টের প্রসেসিংটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এখন তোমাদের যে মেইনলি কথা সেটা হচ্ছে তোমাদের এর জন্য কি যোগ্যতা লাগবে, এই ৫,০০০ টাকা পাওয়ার জন্য তোমাদের কি লাগবে। দেখো, ফার্স্ট কথা হচ্ছে তোমাদের যারা 2024-25 অর্থবর্ষে তোমরা যারা এখানে 6 সেমিস্টার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো, ঠিক আছে, তোমাদের জন্য এই স্কলারশিপটা। ফার্স্ট হচ্ছে তোমাদের এক কপি ফটো লাগবে তোমার, এবং ভ্যালিড জিএসটি ইনভয়েস তোমাদের লাগবে। এবং এর ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে রাখি, মোবাইল ফোন কেনার জন্য যারা মোবাইল ফোন কিনোনি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা মোবাইল ফোন কিনেছো কত তারিখের আগে, ১ তারিখ জুলাই 2024 এই তারিখের আগে যারা মোবাইল ফোন কিনেছো তোমাদের কাছে ভ্যালিড জিএসটি ইনভয়েস রয়েছে, তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে, তোমরাই শুধুমাত্র ৫,০০০ টাকা স্কলারশিপ পাবে। আদার স্টুডেন্টরা তোমরা এখানে পাবে না। ঠিক আছে? অবশ্যই তোমাদের জিএসটি বিলটা ১ জুলাই 2024-এর আগে তোমাদের লাগবে। এরপর তোমাদের ফাইনাল ইয়ারের যে মার্কশিট রয়েছে ওইটা কিন্তু তোমাদের লাগবে। যদি তোমাদের ব্যাক থাকে সেক্ষেত্রেও হবে, কিন্তু তোমাদের ফাইনাল ইয়ারের মার্কশিট লাগবে। ৪ নাম্বার রয়েছে তোমাদের ব্যাংকের পাসবুক লাগবে, যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তুমি পেমেন্টটা নিতে চাও ওই অ্যাকাউন্টে লাগবে। রেশন কার্ড লাগবে। এখন একটা কথা বলে রাখি, যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু, অর্থাৎ তুমি যে আবেদন করছো তোমার নামেই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, এবং যে জিএসটি বিল রয়েছে, অর্থাৎ মোবাইলের যে জিএসটি বিলটা রয়েছে ওইটাও কিন্তু তোমার নিজের নামেই তোমাদের হতে হবে।
এবং সেটার মধ্যে অবশ্যই জিএসটিআইএন নাম্বার কিন্তু অবশ্যই এখানে লাগবে। জিএসটিআইএন নাম্বার ম্যান্ডেটরি রয়েছে, ওইটা কিন্তু লাগবে। এবং 1 জুলাই 2024-এর আগে কিন্তু তোমাদের মোবাইল যদি কিনে থাকো সেক্ষেত্রেই তুমি এই তারিখের আগে যদি তুমি মোবাইল ফোন কিনে থাকো সেই ক্ষেত্রেই তুমি এটার মধ্যে আবেদন করতে পারবে। সরি, এখানে কিন্তু একটা জিনিস এখানে ভুল আমি এখানে বলেছি, সেটা হচ্ছে 1 জুলাই 2024 এই তারিখের এই যে তারিখ রয়েছে, এই তারিখের আগে যদি অর্থাৎ এই তারিখের পরেই কিন্তু তোমাদের যে মোবাইলটা তোমরা এখানে কিনবে সেটা কিন্তু যে রিসেন্টলি অর্থাৎ 2025 অর্থবর্ষে তোমাদের হতে হবে, সেক্ষেত্রে তুমি এখানে ভ্যালিড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটু ভুল হয়েছে। ঠিক আছে, আর তোমাদের এখানে অন্যান্য ডিটেলসগুলো এখানে সেম টু সেম রয়েছে। আর তোমাদের একটা কথা বলে রাখছি, এখানে তোমরা এই যে স্কলারশিপটা রয়েছে, স্কলারশিপের মধ্যে কিভাবে আবেদন করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্টলি তোমরা ডাইরেক্টলি বিএমএস পোর্টালের মধ্যে আসবে। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, এখানে আসবে। সিটিজেনশিপ, উপরে দেখো সিটিজেনশিপের অপশন রয়েছে, এই সিটিজেনশিপের মধ্যে তোমরা ক্লিক করবে। এটা হচ্ছে সিটিজেনশিপের অপশন। তো এখানে তোমরা ক্লিক করলে, এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ এখানে ওপেন হবে। এই পেজের মধ্যে যখনই তোমরা এখানে আসবে তখন তোমরা উপরে লগইন রয়েছে, লগইনের মধ্যে ক্লিক করবে। তোমরা মোবাইল থেকেও করলেও কিন্তু সেম প্রসেস। তো মোবাইলে এখানে লগইনের মধ্যে ক্লিক করবে। লগইনের মধ্যে ক্লিক করার পর তোমাদের যাদের অলরেডি বিএমএস পোর্টালের মধ্যে তোমাদের সাইন ইন করা আছে, তোমরা এখানে ডাইরেক্টলি মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে তোমরা সাইন ইন করে নেবে। আর যাদের রেজিস্টার করা আছে তোমরা রেজিস্টার হেয়ারের মধ্যে তোমরা ক্লিক করো। যাদের কোনো রকম আইডি নেই তোমরা ডাইরেক্টলি রেজিস্টার হেয়ারের মধ্যে, এরপর তোমাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এইগুলি দিয়ে তোমরা এখানে নেক্সট করে তোমরা ওটিপি সাবমিট করো, তোমরা রেজিস্টার করবে। রেজিস্টার করার পর তোমরা ডাইরেক্টলি লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবে। লগ ইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটি এন্টার করবে। এখানে দেখো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার এন্টার করে দিয়েছি। এরপর আমি এখানে সাইন ইন অপশনের মধ্যে আমি এখানে ক্লিক করব। দেখো সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সাথে তোমাদের যে জিমেল আইডিটি তুমি এখানে রেজিস্টারের সময় দিয়েছো ওই জিমেল আইডি এবং তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারের মধ্যে ওটিপি আসবে। সেই ওটিপিটি সেম টু সেম ভাবে তোমাদের এখানে কিন্তু পুট করে তারপর তুমি এই জায়গায় তুমি এখানে ওটিপিটি এখানে দেবে। দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে তোমাদের ক্লিক করবে। দেখো সাবমিট অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে পুরো ইনফরমেশনটা তোমাদের চলে আসবে। এখন একটা কাজ, সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো উপরে যে প্রোফাইল ইনফরমেশন রয়েছে, এই প্রোফাইল ইনফরমেশনটা প্রথমে তোমাদের ফিল করতে হবে। তোমরা প্রথমত রেজিস্টার করার পর তোমরা লগ ইন করলে, লগ ইন করার পর এখানে প্রোফাইল ইনফরমেশনের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। এখন তোমাদের কাজটা হচ্ছে এখানে তোমাদের প্রত্যেকটা ডিটেলস ফিল আপ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডিটেলস কি আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত এখানে ওয়েলকাম টু তোমাদের নাম লেখা থাকবে, তোমার নিজের নাম, ইমেল আইডি এবং রেজিস্টার মোবাইল নাম্বার যেটা তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছো এটা। এরপর তোমাদের এখানে ডোমেস্টিক অফ ত্রিপুরা, এখানে কিন্তু ইয়েস অপশনের মধ্যে ক্লিক করো। এরপর রেশন কার্ডের নাম্বার তুমি এখানে সাবমিট করবে। দেখো আমি কিন্তু ফার্স্টে এটা করে নিচ্ছি, তো প্রোফাইল ইনফরমেশনটা আমি ফার্স্টে এখানে সাবমিট করেছি, এই জন্য কিন্তু আমাদের এটা করতে হচ্ছে না, তোমরা কিন্তু এটা করে নেবে। রেশন কার্ডের নাম্বার দেবে, এরপর তোমাদের পুরো নামটা দেবে, এরপর তোমাদের ফাদার্স নেম দেবে, এরপর তোমাদের মাদার্স নেম, জেন্ডার, এরপর তোমাদের ক্যাটাগরির মধ্যে এখানে তোমাদের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি দেবে, এরপর তোমাদের ডেট অফ বার্থ তোমরা এখানে দেবে। ঠিক আছে, এটা দেওয়ার পর নিচে তোমাদের যে অপশনটা রয়েছে তোমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, ফার্স্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, এরপর সাব ডিভিশন, এরপর তোমাদের ব্লক, এরপর তোমাদের ওয়ার্ড, এরপর তোমার অর্থাৎ বা গ্রাম পঞ্চায়েত কী রয়েছে ওইটা, এরপর তোমাদের পিনকোড দিয়ে তারপর তোমাদের সেভ করে দিতে হবে, যেহেতু তোমাদের প্রোফাইলটা সেভ হয়েছে। এতটুকুই হচ্ছে তোমাদের কাজ, যেটা তোমাদের প্রোফাইল ইনফরমেশন। এতটুকু করার পর তোমরা ডাইরেক্টলি আবার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে। দেখো ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখানে তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের নাম এবং তোমাদের স্কিমগুলি এখানে রয়েছে। এরপর এখানে তোমাদের কি কাজটা করতে হবে, একেবারে লাস্টে তোমাদের চলে যেতে হবে প্রত্যেকটি স্টুডেন্টকে। ঠিক আছে, তুমি মোবাইল থেকে করবা, ল্যাপটপ থেকে করবা, কম্পিউটার থেকেও তোমাদের ইচ্ছা, তোমরা কিন্তু একেবারে লাস্টে তোমাদের আসতে হবে। এখানে দেখো লাস্টে আসার পর তোমরা এখানে দেখতে পারবে এটা, এই যে উপর 3 নাম্বারের যে অপশনটা রয়েছে এখানে দেখো তোমাদের 24-25 অর্থবর্ষের জন্য যে স্কিমটা রয়েছে, এখানে তোমার ভিউ স্কিমের যে প্রোফাইলটা রয়েছে ওটা তোমরা এখান থেকে দেখতে পারবে। সঙ্গে তোমাদের রয়েছে এনরোল নামে, এই এনরোলের মধ্যে তোমরা প্রত্যেকে ক্লিক করে দেবে। দেখো এনরোলের মধ্যে ক্লিক করার পর তোমাদের স্কিমের নাম এবং এই স্কিমটা কবে লঞ্চ হয়েছে, অর্থাৎ 1 তারিখ 11 মাস 2025, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26, এরপর তোমাদের এখানে অ্যাক্টিভ আপ টু 30 তারিখ 11 মাস 2025, বেনিফিশিয়ারি টাইপ ক্যাশ এবং স্টুডেন্ট এবং এপিএল এবং বিপিএল বোথ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। প্রত্যেকটা ডিটেলস এখানে রয়েছে, ওইটা তোমরা একবার চেক আউট করে নেবে।
এরপর নিচে তোমাদের এটাও বলা হচ্ছে যে এই স্কিমের মধ্যে তোমাদের কত টাকা দেওয়া হবে সেই বিষয়ে পুরো ইনফরমেশনটা এখানে দেওয়া হচ্ছে, পেমেন্ট মোড কী থাকছে সেটাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে প্রসেস যে অপশনটা রয়েছে এই প্রসেসের অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এরপর দেখো এখানে তোমাদের স্কিম এনরোলের মধ্যে তোমাদের বেসিক ইনফো, এটা হচ্ছে তোমাদের বেসিক ইনফো। এখানে তোমাদের প্রথমত নিজের নাম যেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে রয়েছে এবং তোমাদের এডমিট কার্ড এবং তোমাদের মার্কশিটের মধ্যে রয়েছে সেম নামটা দেবে। এরপর তোমাদের ফাদার্স বা গার্ডিয়ান নেম তুমি যেটা রাখতে চাও ওইটা এখানে দেবে। এরপর তোমাদের মাদার্স নেম এখানে দেবে। এরপর তোমাদের জেন্ডার ফিমেল না মেল রয়েছে ওটা দেবে। এখানে দেখো এখানে ক্যাটাগরির মধ্যে এখানে আদার্স থাকবে, এটা প্রত্যেক ক্যাটাগরির জন্য, এবং ডেট অফ বার্থটা তোমরা ভ্যালিড ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। এরপর তোমরা ডিস্ট্রিক্ট এখানে দেবে। এরপর তোমাদের সাব ডিভিশন দেবে, ঠিক আছে। এরপর তোমাদের ব্লক, এরপর তোমাদের জিআরপি এবং পিনকোড। এটা শুধুমাত্র তোমাদের অলরেডি ফিল আপ থাকবে, কারণ এটা তুমি প্রোফাইল ইনফরমেশনের সময় তুমি এটা সাবমিট করেছো, এটা কিন্তু তোমাদের অলরেডি ফিল আপ থাকবে। এরপর তোমাদের কি করতে হবে, এরপর দেখো শুধুমাত্র এই কাজটা তোমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে তোমাদের কাজটা করতে হবে, তোমাদের ব্যাংকের নাম, তোমাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকের নাম দেবে, তোমাদের আইএফএসসি কোড দেবে। এরপর তোমাদের এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। এরপর অবশ্যই মনে রাখবে যে ব্যাংকের নামটা দিচ্ছ ওইটা কিন্তু তোমার সেম নামই তোমাদের অবশ্যই এই অ্যাকাউন্টটা থাকতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টের নামও কিন্তু সেমই থাকতে হবে। এরপর এখানে তোমরা অবশ্যই টিক মার্ক দেবে, টিক মার্ক দিয়ে তারপর তোমার সঙ্গে সঙ্গে তোমার নামটি এখানে শো হবে। এরপর এখানে স্কিমের মধ্যে অবশ্যই তোমরা এখানে দেখে নাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। স্কিমের মধ্যে যখন তোমরা ক্লিক করবে তোমার প্রত্যেকটা কলেজের নাম আসবে, তুমি কোন কলেজ থেকে এখানে দিচ্ছ সেটাও কিন্তু তুমি এখানে দেবে, ঠিক আছে। এখানে দেওয়ার পর তারপর এখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কি রেশন কার্ড তুমি এখানে আপলোড করবে, এখানে ব্রাউজারের মধ্যে ক্লিক করে রেশন কার্ড আপলোড করবে। লাস্ট ইয়ারের তোমাদের মার্কশিট অর্থাৎ 6 সেমিস্টারের মার্কশিটটা তুমি এখানে আপলোড করবে। ব্যাংকের পাসবুক, যেই ব্যাংকের অ্যাকাউন্টটা উপরে দিয়েছো ওইটার পাসবুকটা এখানে দেবে। এরপর স্মার্টফোন যে পারচেস করেছো ওইটার বিলটা তুমি এখানে দেবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই এখানে পারচেস যে করেছো এটা সিলশোই তোমাদের এখানে লাগবে, সেটা কিন্তু প্রিন্সিপাল বা হেড ইনস্টিটিউশন থেকে তোমাদের সিলশো নিয়ে তারপর তুমি এখানে আপলোড করবে। আপলোড করার পর এখানে নিচে দেখো তোমাদের এই স্কিমের স্পেসিফিক কিছু এখানে ইনফরমেশন, যেটা তোমাদের নেম অফ দ্য শপ, অর্থাৎ তুমি কোন জায়গা থেকে তুমি এটা অর্থাৎ তুমি মোবাইলটা ক্রয় করেছো ওইটার শপের ডিটেলসটা তুমি এখানে দেবে। এরপর প্রপার্টিশিপ এখানে নামটা এখানে দেবে। এরপর তোমাদের অ্যাড্রেস, এই যে দোকানটি রয়েছে যে দোকান থেকে তুমি মোবাইলটা কিনেছো ওই দোকানটা কোথাকার সেই অ্যাড্রেসটা তুমি এখানে দেবে। স্মার্টফোন অর্থাৎ তুমি যে মোবাইলটা ইউজ করছো ওই মোবাইলের আইএমইআই নাম্বারটা তুমি এখানে দেবে। জিএসটি বিল, জিএসটির যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা তুমি এখানে দেবে। জিএসটি নাম্বারটা কিন্তু দোকানের যে জিএসটি নাম্বার রয়েছে ওই দোকানের জিএসটি নাম্বারটা দেবে। যেই দোকানের জিএসটি নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এই স্কিমের জন্য তুমি এলিজিবল নয়, তুমি জিএসটি নাম্বার দেবে। এরপর ইনভয়েসের যে নাম্বারটা রয়েছে ওইটা দেবে। এরপর অ্যামাউন্ট বিফোর ট্যাক্স, অর্থাৎ তোমাদের যে মোবাইলের যে অ্যামাউন্টটা রয়েছে ওই মোবাইলের অ্যামাউন্টটা তুমি এখানে পুট করবে। এরপর জিএসটি দেওয়ার পর অর্থাৎ 18% জিএসটি দেওয়ার পর তোমাদের অ্যামাউন্টটা কত এসেছে সেটা তুমি এখানে দেবে, ঠিক আছে। এরপর টোটাল অ্যামাউন্ট তোমাদের কত এসেছে এটা দেবে। এরপর ইনভয়েস অর্থাৎ জিএসটিটা অর্থাৎ তুমি মোবাইলটা কত তারিখ তুমি এখানে নিয়েছো ওইটার ডেটটা এখানে পুট করবে। এরপর এখানে দেখো তোমাদের এখানে যেটা দেওয়া হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা ক্লিক করো পারচেস লোকেশন, এখানে ত্রিপুরা থেকে যদি তুমি এখানে আবেদন করো, ত্রিপুরা থেকে যদি তুমি এখানে মোবাইলটা নিয়ে থাকো তো এখানে ত্রিপুরা দেবে। আর যারা ফ্লিপকার্ট অ্যামাজন বা বিভিন্ন রকম ই কমার্স সাইট থেকে নিচ্ছ তোমরা এখানে আউটসাইড তোমরা এখানে দেবে। তো আমি এখানে ত্রিপুরায় দিয়ে দিচ্ছি, যে কারণ আমি আমাদের যে মোবাইলটা রয়েছে ত্রিপুরা থেকে নিয়েছি। এরপর সিলেক্টের মধ্যে তোমাদের 5th সেমিস্টারের যে মার্কশিটটা রয়েছে মার্কশিটটা এখানে দিচ্ছ, তো এখানে তোমরা দেবে, বা 6 সেমিস্টার যেটা রয়েছে ওইটা দেবে। দেওয়ার পর তোমাদের নেক্সট অপশনের মধ্যে তোমাদের ক্লিক করে দিতে হবে। দেখো আমাদের কাছে কিন্তু স্পেসিফিক্যালি এতটুকুই আপডেট রয়েছে, এবং নেক্সট আপডেটটা কি অর্থাৎ নেক্সট কি করতে হবে সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে এটা পুরোটা কমপ্লিট করার পর তোমাদের সামনে প্রিন্টের অপশন আসবে, পুরো ফর্মটা তোমরা একবার চেক আউট করে তোমরা এটা সাবমিট করবে। সাবমিট করার পর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে নিয়ে তোমরা এখানে ইনস্টিটিউশনের মধ্যে যাবে। কিন্তু দেখো একটা কথা তোমাদের বলে রাখি, পারচেসিংয়ের যে বিলটা তুমি এখানে দেবে এই পারচেসিংয়ের বিলটা কিন্তু প্রথমত তোমাদের কলেজে নিয়ে বা ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে সেটা ভেরিফিকেশন করে তারপর তোমাদের সিলশো নিয়ে তারপরে তোমরা আপলোড করবে। এরপর আপলোড করার পর তারপর কিন্তু তোমাদের 3 নাম্বার স্টেপ, যেটা এখানে বলা হচ্ছে থার্ড স্টেপ, এখানে তোমাদের কলেজ রয়েছে ওই কলেজের মধ্যে গিয়ে তোমরা প্রত্যেকটা ডিটেলস এখানে সাবমিট করবে। ইনভয়েস এখানে নিয়ে সমস্ত কিছু এখানে সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশন হবে, এরপর কিন্তু তোমরা পেমেন্টটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো আপডেট। যারা
এই স্কিমের মধ্যে তোমরা আবেদন করতে চাও, তোমরা কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে? তবে অবশ্যই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবে যে পারচেসিং এর ডেটটা কিন্তু এখানে বলে দিয়েছি। ওই পারচেসিং এর যে অর্থাৎ ২০২৫ অর্থবর্ষে তোমাদের এটা পারচেস করা থাকতে হবে। যে ডেটটা বলেছি ওই ডেটের আগে যদি এটা পারচেস করো সেটা হবে না। ওই ডেটের পরে তোমাদের পারচেস করতে হবে। ঠিক আছে? তার ক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে? তো পুরো ইনফরমেশনটা বলে দিয়েছি। যদি তোমাদের কোনো ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে জানাবে।